হ্যালো গাইস, দিস ইজ এমডি শরীয়তুল্লাহ। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়া এবং মিডিয়া থেকে জেনে গেছেন যে কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যে এবারে যারা বিভিন্ন জুনিয়র স্কুল এবং সেকেন্ডারি হাই স্কুলে চাকরি করছেন তাদের প্রত্যেককে নথি জমা দিতে হবে। কতগুলো নির্দিষ্ট বর্ণিত নথি রয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কেন এই নথিগুলি সংগ্রহ করা হচ্ছে বা এই নথিগুলি সংগ্রহ করার ফলে কি আসতে পারে, সব কিছুর একটি সম্ভাব্য আলোচনা থাকবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে করার জন্য অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের জানিয়ে রাখি, এটি 2022 সালের একটি মামলা, যেটি ম্যাটার নাম্বার ছিল 24451। তো 2022 সালের মামলাটি আপনারা ইতিমধ্যেই জানেন যে অনেক প্রকার মামলা চলছে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন, তারপরে আপনার হচ্ছে সেই শিক্ষা দপ্তরের উপর, তো তার মধ্যে একটি মামলা ছিল 24451 এবং এর সাথে 2022 সালে একটি ক্যান যুক্ত হয় এবং তার সাথে 2023 সালে আরও একটি ক্যান যুক্ত হয়, যেটা সোমা রয় অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলাটা হিসেবে এই হেডলাইনে মামলাটি আছে। তো এই মামলাটি চলছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তো বিশ্বজিৎ বসুর এজলাসে আমরা জানি যে একটি অর্ডার বেরিয়েছে যে যারা সেকেন্ডারি স্কুল অথবা জুনিয়র স্কুলগুলোতে শিক্ষকতা করছেন, হতে পারে আপনি এসএসসি যখন শুরু হয়েছে অর্থাৎ 1997 1997 সালের আগেও যারা আছেন বা তারপরেও যারা আছেন, প্রত্যেককেই নির্দিষ্ট কিছু পরিমাণ পেপারস দিতে হবে এবং এই মর্মে প্রথমে ডিআইদেরকে নির্দেশ করা হয়েছে এবং ডিআইরা প্রতিটি স্কুলের যারা প্রধান শিক্ষক আছেন বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাদের কাছে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ চলে এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে স্কুলের শিক্ষকদের একটি তথ্য ভাণ্ডার ওয়েবসাইট আছে, IOSMS। তো এই IOSMS পোর্টাল যে রয়েছে, এই পোর্টালেই কিন্তু শিক্ষকদের নথিগুলি আপলোড করতে হবে এবং হার্ড কপিও সংগ্রহ করতে হবে। হার্ড কপিগুলি 27/5/2024 মধ্যে কিন্তু সংগৃহীত হবে। তো আসুন ধাপে ধাপে আলোচনা করব। যে প্রথমেই আলোচনা করছি যে কি কি পেপারস চেয়েছে এবং তারপরে এর আফটার এফেক্ট কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই অনেকেই বলছিল, আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম মিমসের ছড়াছড়ি দেখেছিলাম যে আগে মেয়ের বাবা জিজ্ঞেস করতো যে ছেলে চাকুরিজীবী কি না, এখন আবার মেয়ের বাবা জিজ্ঞেস করছে যে ছেলে বাম আমলের চাকুরিজীবী কি না। তো এবারে যে অর্ডার এসেছে সেই অর্ডারে কিন্তু বাম ডান বলে কোনো কিছু নেই। আপনি যদি রিটায়ার না করে থাকেন এবং শিক্ষকতার চাকরিতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই পেপারসগুলি সাবমিট করতে হবে। পেপারসগুলি কি, এখানে দুভাবে পেপারসগুলিকে বন্টন করা হয়েছে, কারণ দু ধরনের নিয়োগ আছে, উইদাউট এসএসসি এবং আফটার এসএসসি। তো যারা এসএসসির পরে নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে যে পেপারসগুলো, উভয় ক্ষেত্রেই কিন্তু আইডেন্টিটি প্রুফ, মানে আমরা সাধারণত আধার কার্ড দিয়ে থাকি বা ভোটার কার্ড, এই আইডেন্টিটি প্রুফ আবশ্যিক লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা লাগছে যে যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, এসএসসির মেধা তালিকায় নাম আসার পর এসএসসি কিন্তু একটি রেকমেন্ডেশন লেটার দিত, তো সেই রেকমেন্ডেশন লেটার কিন্তু লাগবে এবং এই রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে আইদার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ম্যানেজিং কমিটি, কোনো একটি অথরিটির থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গিয়েছে। তো WBBSEর পক্ষ থেকে হোক অথবা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে হোক, এই এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লাগবে। এবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর স্কুলে জয়েন করতে হয়। জয়েন করার পরে নির্দিষ্ট কাগজপত্র যিনি প্রধান থাকেন তিনি ডিআইয়ের কাছে পাঠিয়ে দেন এবং ডিআইয়ের পক্ষ থেকে একটি অ্যাপ্রুভাল লেটার আসে। তো এই অ্যাপ্রুভাল লেটারটিও লাগবে। সো আই এম রিপিটিং ওয়ান্স অ্যাগেন, যারা এসএসসির মাধ্যমে পেয়েছেন, এসএসসির রেকমেন্ডেশন লেটার লাগবে। আপনাদের কাছে ইতিমধ্যে অলরেডি হয়তো আছেও তথ্যগুলো বা জানা আছে, বা আপনাদের নিশ্চয়ই আপনাদের স্কুল প্রধান জানিয়ে দিয়েছে। এবারে যারা নন এসএসসিতে পেয়েছেন, এখানে কিছু কাগজের ঘনঘটা আছে, কি যে যে প্রপার অথরিটি থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের লেটারটা লাগবে। আসলে যখন এসএসসি ছিল না তখন নানাভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তো কখনো কখনো প্যানেল হয়েছে, তো সেই প্যানেল যদি হয়ে থাকে তো প্যানেলের কপি অবশ্যই লাগবে। আর যদি আপনি কোনো কোর্ট অর্ডারের ভিত্তিতে চাকরি পেয়ে থাকেন তাহলে আপনাকে সেই কোর্ট অর্ডার কপি লাগবে। এবারে স্কুলে জয়েন করার পর ম্যানেজিং কমিটি একটি রেজুলেশন করতো আপনার জয়েনিংয়ের ভিত্তিতে, তো সেই রেজুলেশন পেপারটাও অবশ্যই লাগবে এবং অবশ্যই পেপারস
সাবমিট করার পর জয়েন করার পর ডিআইয়ের পক্ষ থেকে যে অ্যাপ্রুভাল এসএসসির ক্ষেত্রে যেমন লাগতো নন এসএসসির ক্ষেত্রেও লাগবে। এখন নানাজন প্রশ্ন করছেন যে কেন এই সমস্ত পেপারস কালেক্ট করা হচ্ছে, এর পিছনে বা এর পশ্চাতে কী বিষয় রয়েছে। দেখুন, যেগুলো দুর্নীতি সংক্রান্ত কেস, তো দুর্নীতি সংক্রান্ত কেসগুলো ইতিমধ্যেই কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং সেগুলোর ভিত্তিতে যা আলোচনা পর্যালোচনা আছে আমরা সবই দেখেছি। কিন্তু এই পেপারসগুলো সবার কাছে চাওয়ায় হয়তো যারা অনেক পুরনো চাকরি পেয়েছেন, যারা এসএসসির আগেই চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু পেপারস কালেক্ট করা কঠিন হয়ে দাঁড়াবে। এসএসসি দেওয়ার পর যেই পেপারসগুলো চাওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সহজ আছে। তো বাহরেহাল যেটাই হোক, এই পেপারসগুলো চাওয়ার দুটো কারণ রয়েছে। নাম্বার ওয়ান, ডেফিনেটলি হয়তো কিছু জনের বিরুদ্ধে রিট পিটিশনে এমন কোনো ইনফরমেশন দেওয়া আছে যে তারা সঠিক কাগজপত্র প্রদর্শন না করেও চাকরি পেয়েছে। এবং সত্যি কথা বলতে আপনি আমি প্রত্যেকে জানি এরকম ভরি অভিযোগ আছে। আগে যখন এসএসসি ছিল না তখন নিয়োগের বিষয়টা এতটাই ম্যানেজিং কমিটির হাতে ছিল যে ম্যানেজিং কমিটি কিন্তু কখনো দিনকে রাত এবং রাতকে দিন করেও নিয়োগ দিয়েছে। এবং এই সমস্ত যদি উপযুক্ত কাগজপত্র না থাকে এবং তারা যদি নিয়োগ পেয়ে থাকেন তাহলে তাদের সমস্যা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে দ্বিতীয় একটা বিষয় যে এই ডকুমেন্টসগুলো কিন্তু শিক্ষা দপ্তরের নিজেরও প্রয়োজন। কেন শিক্ষা দপ্তরের নিজের প্রয়োজন? কারণ শিক্ষা দপ্তর বিভিন্ন রকম তদন্তের মুখোমুখি হচ্ছে এবং এই তদন্তের মুখোমুখি হতে গিয়ে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কখন কোন সালের কোন ডকুমেন্টসের কোন নিয়োগের কোন নির্দেশাবলী কী লেগে যায় সেটা তো বলা যায় না। তো এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও কিন্তু একটা ডকুমেন্টেশন তৈরি করছে। এই জন্যই কিন্তু যারা চাকরি করছেন তাদের কিন্তু 2 সেট হার্ড কপি জমা দিতে বলা হয়েছে। এবং যে পেপারসগুলোর কথা বলা হলো এই পেপারসগুলোর পরে কিন্তু আপনাদেরকে বা যারা জমা দেবেন তাদেরকে কিন্তু নিজেকে একটি লিখিত পত্র দিতে হবে। নির্দিষ্ট ফরম্যাট আছে যেই পত্রে লেখা থাকবে 1 2 3 করে সিকোয়েন্সিয়ালি যে ডকুমেন্টসগুলো জমা রয়েছে সেই ডকুমেন্টসগুলো উল্লেখ করে নিচে ঘোষণাপত্র থাকবে যে আমার সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি ঘোষণা করছি যে এই সমস্ত পেপারসগুলো 100% সত্যি আমার জানা মতে বা আমার জ্ঞান মতে। তো এবারে বিষয় হচ্ছে যে এখন এটা নিয়ে কি চিন্তার বিষয় রয়েছে। দেখুন, যদি কেউ অসৎ উপায়ে চাকরি পেয়ে থাকে তাহলে অসৎ উপায়ে চাকরি পেলে 2016 বা তার পরবর্তীতে যারা পেয়েছে তাদের যেমন বিপদ, আর 16 সালের আগেও যারা অসৎ উপায়ে পেয়েছে আপনার কাছে যে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে, যে কাগজপত্রগুলো চেয়েছে এই কাগজপত্রগুলো সংগ্রহ করার জন্য কিন্তু কোনো অবস্থাতে মঙ্গল গ্রহে বা চাঁদে কোথাও কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। সুতরাং এই কাগজগুলো যদি আপনি বৈধ পথে পেয়ে থাকেন বা যাদের কাছে চাওয়া হয়েছে তারা যদি বৈধ পথে পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের কারোই কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়, কেবলমাত্র ডকুমেন্টেশন হিসাবে এগুলো সাবমিট হবে। আবারও আমি রিপিট করছি, যদি কোনো প্রকার কাগজ সাবমিট করতে না পারেন সমস্যা হবে, বই কি সমস্যা হবেই হবে। এখন এই প্রসঙ্গে কয়েকটি আলোচনায় আরও আসি যে দেখুন, যখন বিগত বছর 2023 সাল 12ই মে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 32,000 আনট্রেন্ড প্রাথমিক শিক্ষককে বাতিল করেছিলেন, তখন কিন্তু 2016 সাল সমেত আরও যত সমস্ত শিক্ষক তারা কিন্তু প্রত্যেকে মন্তব্য করেছিলেন যে হ্যাঁ, হোক না সঠিক প্যানেল হোক, যারা যোগ্য পুনরায় তাদেরকে ইন্টারভিউ নেওয়ার কথা বলা ছিল, তো পুনরায় ইন্টারভিউ হোক না, যারা যোগ্য তাদের তো কোনো সমস্যা নেই। ঠিক তারপরে যখন 2016 সালের নির্দেশটা এলো, ঠিক একইভাবে সেই 16 সালের শিক্ষক ছাড়া বাকি যত সমস্ত শিক্ষক তারাও কিন্তু একই মন্তব্য করলো যে ঠিক আছে, যারা যোগ্য তারা তো প্যানেলে চলে আসবে, তাহলে এরকম নির্দেশ হয়েছে তাতে সমস্যা কী। এবারে যখন সবার উপর এভাবে খাড়া নেমে এলো বিপদের খাড়া, তখন কিন্তু এবারে কে মন্তব্য করবে? সত্যি কথা বলতে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন রকম ভুল পদক্ষেপ এবং বিভিন্ন রকম পরিস্থিতির জন্য যে ঘোলাটে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে তা সমস্ত শিক্ষক সমাজকে কলুষিত এবং কলঙ্কিতও করেছে বটে। এবং
অবশ্যই শিক্ষক সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। তবে একটাই কথা বলব যে মেঘ দেখে কেউ পরিষ্ণেপ হয়ে আড়ালে তার সূর্য আসে। হয়তো এটা দুর্নীতি তদন্তের একেবারে সর্বোচ্চ পর্যায়ে যখন আমরা চারিদিকে অন্ধকার কালো ঘন মেঘ দেখতে পাচ্ছি, হয়তো এইভাবেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যত সমস্ত আপদ বিপদ এবং অসৎ উপায়ের ঘনঘটা ও কালো মেঘ রয়েছে, এই কালো মেঘগুলো সরে গিয়ে অবশ্যই একটা নতুন দিন প্রকাশিত হবে। সেই নতুন দিনে হয়তো আবারও পশ্চিমবাংলার বেকার শিক্ষিত যুবক তারা হয়তো সঠিকভাবে নিজের যোগ্যতা বলে নিয়োগ পাবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।